কোনো এক সময় একটি শিয়াল এবং একটি বিড়ালের মধ্যে খুব বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। একদিন তারা দুজনেই একসাথে পথ চলছিল এবং পথ চলতে চলতে তারা নিজেদের ভিতরে গল্পগাল করছিল। তারা কে কতটা বেশি চালাক এবং কে কতটা বেশি কলাকৌশলী, এই ছিল তাদের গল্পের বিষয়বস্তু। দুই বন্ধুর ভিতরে শিয়াল বলল, আমি খুবই চতুর, আমার অনেক রকম চালাকি আছে। লোকালয়ে ঢুকলে কিভাবে কুকুরের থেকে নিজের জীবন বাঁচাবো তার অনেক রকম কলা কৌশল আমার জানা রয়েছে। লোকালয়ে কোনো কুকুর যদি আমাকে তাড়া করে, আমি অনায়াসে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি। আমার অনেক রকম কলা কৌশল আয়ত্তে রয়েছে। তুমি কি কিছু জানো এ সমস্ত বিষয়ের? শিয়ালের এই রকম দম্ভ এবং অহংকারের কথা শুনে বিড়াল মুখের ভাষা হারিয়ে ফেলল। সে খুব অবাক হলো শিয়ালের এই রকম অহংকারের কথা শুনে। তখন বিড়ালটি বলে উঠল, মিয়াও মিয়াও। দেখো ভাই, আমি অত শত তো জানি না। আমার একটাই মাত্র কৌশল জানা আছে। কুকুরেরা যখন আমাকে তাড়া করে, আমি নিজের জীবন বাঁচাতে সেই কৌশলই অবলম্বন করে থাকি এবং কুকুরের হাত থেকে নিজের জীবন বাঁচাই। তবে ভাই, তোমার যেহেতু অনেক কলা কৌশল জানা রয়েছে, তার দুই একটা আমাকে যদি দয়া করে শিখিয়ে দাও, তাহলে আমার অনেক উপকার হয়। বিড়ালের এই কথাতে শিয়াল রাজি হয়ে গেল। তখন শিয়ালটি বিড়ালকে বলল, আচ্ছা, ঠিক আছে, সময় সুযোগ পেলেই তোমাকে দুই একটা শিখিয়ে দেব এখন। এমন সময় দূরে অনেকগুলি শিকারী কুকুরের ডাক শোনা গেল। তখন তারা দুজনেই সামনের দিকে তাকিয়ে দেখলো, তারা যেদিকেই আসছে সেই কুকুরগুলি সেই দিকেই ছুটে আসছে। শিকারী কুকুরগুলি ছুটে আসছে দেখে বিড়ালটি তো তৎক্ষণাৎ তড়াৎ করে লাফ দিয়ে একটি গাছের উপরে উঠে পড়ল। গাছের উপরে উঠে বিড়ালটি শিয়ালকে বলল, মিয়াও মিয়াও। দেখো ভাই, আমার এই একটাই কৌশল জানা আছে কুকুরের হাত থেকে নিজের জীবনকে বাঁচানোর, আর আমি সেইটাই প্রয়োগ করলাম। আমার এই একটাই কৌশল জানা রয়েছে। তা তুমি নিজের জীবন বাঁচানোর জন্য এখন কোন কৌশলটা প্রয়োগ করছো বন্ধু? তখন শিয়ালটি ভাবতে লাগলো কোন কৌশলে নিজেকে বাঁচাবে, শিকারী কুকুরের হাত থেকে নিজের জীবনকে বাঁচাবে। শিয়াল এমনই চিন্তা ভাবনা করছে, ততক্ষণে শিকারী কুকুরগুলো আরো কাছাকাছি এসে গেছে। অথচ সেই চতুর শিয়ালটি তখনও তার চালাকির কথা ভাবছে। শিয়াল শেষে ভাবলো পালিয়ে যাবে, কিন্তু তখন যে খুব দেরি হয়ে গেছে। শিয়াল পালাতে যাবে আগেই সেই শিকারী কুকুরগুলি ঝাঁপিয়ে পড়লো সেই শিয়ালটির উপরে এবং শিয়ালের ঘাড়ে তারা একটা কামড় বসালো এবং অবশেষে শিকারী কুকুরগুলির আক্রমণে শিয়ালটি মারা পড়ল। কুকুরের হাত থেকে বাঁচবার অনেক উপায় জানার সত্ত্বেও শিয়ালটি সেই কুকুরগুলির হাতেই মারা পড়ল। তখন বিড়ালটি গাছের উপরে বসে বসে সব দেখতে লাগলো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে
কার্যকরী একটাই পরিকল্পনা, কল্পনাপ্রসূত অনেক পরিকল্পনার চেয়ে শত গুণেও ভালো। তাহলে প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।